ओम शांति। আজকের অব্যক্তবাণী 29/10/1970। দীপমালার সত্যিকারের রহস্য। তো বাবা আমরা সবাইকে দীপমালার মধ্যে দেখছেন। বাবা বলছে এই দীপাবলির দিন আমরা দুটো কাজ বিশেষ করি, হ্যাঁ না? মেন হচ্ছে সাফ সাফাই, সব কিছু পরিষ্কার করি। আর সেটা কেন করি? আমাদের লক্ষ্য থাকে উপার্জন করা। তো বাবা বলছে একইভাবে এখন আমরা আত্মাকেও আমাদের মধ্যে যে অবগুণ আছে সেগুলোর আহুতি দিয়ে সমাপ্ত করতে হবে। তার মানে সাফ সাফাই আর উপার্জন করতে হবে। উপার্জনের জন্য সবসময় দিব্যগুণের আবাহন করতে হবে, হ্যাঁ না? নিজের মধ্যে নতুন সংস্কার, দিব্যগুণ, সব শক্তি যত যত আত্মা ভরবো তত আত্মার এবার উপার্জন হবে। তো বাবা বলছে দীপাবলিতে এইগুলো আমাদের এখন করতে হবে। যা বস্তু বাবার ভালো লাগে না, প্রিয় লাগে না, সেগুলো কিন্তু আমাদেরও প্রিয় লাগা উচিত নয়। মানে বাবার যা ভালো লাগে আমারও তাই ভালো লাগবে, বাবার যা ভালো লাগে না আমারও তা ভালো লাগে না। এই জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে, তখন আমি আত্মা বাপ সমান হয়ে যাব। তারপরে বাবা বলল 3-4টে জিনিস যেগুলো আমাদের এই ব্রাহ্মণ জীবন থেকে চলে যাওয়া উচিত। একটা হচ্ছে দুর্বলতা, ঘাটতি, নির্বলতা, কোমলতা। এই সবগুলো হচ্ছে পুরনো খাতা। এগুলো যেমন দিওয়ালিতে পুরনো খাতা শেষ করে নতুন খাতা শুরু হয়, এখন দিওয়ালি আসছে, আমাকেও পুরনো এসবগুলো যে আছে দুর্বলতা, ঘাটতি, নির্বলতা, কোমলতা, বাবা বলছে এগুলো সব আজকে থেকে সমাপ্ত করো, সদাকালের জন্য সমাপ্ত করো আর সর্বরূপে সমাপ্ত করো। হ্যাঁ, মানে একবার আংশ যেন সব চলে যায়। তারপরে বাবা আমাদেরকে বলছেন এটাই হবে দীপাবলি উদযাপন করা, মানে সেলিব্রেট করা, যখন আমি এই সবগুলো পুরনো খাতা একেবারে সব সময়ের জন্য আর সদাকালের জন্য আর সর্বরূপে সমাপ্ত করব। তারপরে বাবা বলছেন दीपावली को ताजपोशी का दिवस भी कहते हैं, है ना? বলছে দীপাবলিকে রাজ্যাভিষেকের দিনও বলা হয় ताजपोशी। आज आप सभी ने कौन सी ताजपोशी मनाई है? তো বাবা বলছে আজকে তোমরা সবাই কোন রাজ্যাভিষেক পালন করেছো? आज आप सभी ने कौन सी ताजपोशी मनाई है? ताजपोशी के दिन क्या किया जाता है? বাবা বলছে রাজ্যাভিষেকের দিন কি করা হয়? राज सिंहासन का समारोह कभी देखा है? বাবা বলছে রাজ্য সিংহাসনের সমারোহ কখনো দেখেছো কি? স্মৃতি आती है, মনে পড়ছে? कितनी बार देखा होगा? কতবার দেখেছো? এর উত্তর হলো অনেকবার দেখেছি, হ্যাঁ না? আমরা যখনই সত্যযুগে গেছি তখন এই রাজ্য সিংহাসনে যখন মহারাজা মহারানী আসীন হয়েছে আমরা ওই সমারোহ দেখেছি, আমাদের মনে পড়ছে আর অনেকবার দেখেছি। दिन प्रतिदिन ऐसे अनुभव करेंगे जैसे इस जन्म में प्रत्यक्ष देखी हुई बातें स्पष्ट रूप में इमर्ज रहती है। বাবা বলছে যত যত দিন যাবে, মানে আমরা যত সত্যযুগের কাছে আসতে শুরু হব, আমরা সত্যযুগের সব জিনিসগুলো এমন অনুভব করব যেন এই জন্মের প্রত্যক্ষভাবে কিছু দেখেছি, সেটা যেমন আমি স্পষ্ট রূপে ইমার্জ থাকে, হ্যাঁ না? ছোটোবেলায় এই করে যে কোথাও বেড়াতে গেছি, যেগুলো আমার এত সুন্দর করে মনে থাকে, একইভাবে সত্যযুগের জিনিসগুলো এবার আমার ওই রকমই অনুভব হবে, মানে যত যত আমি সত্যযুগের কাছে যাচ্ছি। वैसे ही भविष्य राजाई के संस्कार जो आत्मा में समाये हुए हैं वो जैसे कल की देखी बात है, এরকম অনুভব হবে। বাবা বলে না আত্মা হচ্ছে অবিনাশী, তার মানে আত্মার মধ্যে সব কিছু আত্মার ভেতরেই রয়েছে। তো আমি আত্মা সত্যযুগে যখন ছিলাম
সত্য যুগে যখন আমি রাজত্ব করেছি, সেই সংস্কারগুলো আত্মাতে অলরেডি আছে, সমাহিত আছে। যত মানে ড্রামাতে ওই সিনটা আসে, তখন ওই সিনগুলো ইমার্জ হয় বা মার্জ হয়। এটাই হচ্ছে আত্মার কাজ। তো যত সত্যযুগ কাছে আসবে, তখন আমার ভবিষ্যতে যে রাজত্ব করেছি তার যে সংস্কার, যেটা আত্মার মধ্যে অলরেডি আছে, সেটা কিন্তু ইমার্জ হতে শুরু হবে। আর ওটা এমন মনে হবে যেন এটা কালকেরই ব্যাপার ছিল, মানে গতকালই তো আমি ওখানে ছিলাম, আজকে আবার হচ্ছে, এরকম মানে এত কাছের ফিলিং আসবে আত্মার মধ্যে। तो जैसे वो कल की बात है ऐसा अनुभव करते रहेंगे, ऐसे प्रत्यक्ष रूप में अनुभव करेंगे। বাবা এটা বারে বারে বলে, মানে যেন এটা গতকালের কথা, এই বিষয়টা আত্মা কিন্তু অনুভব করতে শুরু করবে প্রত্যক্ষ রূপে। इससे समझना अब हम अपने संपूर्ण स्थिति और अपने राज्य के समीप पहुंच गए हैं। এরকম যদি আমি আমার মধ্যে অনুভব করতে পারছি, তাহলেই আমাকে বুঝে নিতে হবে কি আমি আত্মা নিজের সম্পূর্ণ স্থিতি আর আমি আত্মা নিজের রাজত্বের একেবারে সমীপে পৌঁছে গেছি। হ্যাঁ না, ব্রহ্মা বাবার জন্য বলতো, ব্রহ্মা বাবা দেখতো সামনেই, হ্যাঁ, মানে নতুন বিশ্ব মহারাজনের চোলা, ওনার মনে হতো খুঁটিতেই যেন ঝুলে আছে, বাস উনি এই শরীরটা ছাড়বে, ওই শরীরটা নিয়ে নেবে। হ্যাঁ না, এক্ষুনি মনে হচ্ছে আমি কি ওই সত্যযুগে কৃষ্ণ মতো প্রিন্স হলাম, সবসময় ওনার মনে হতো। তার মানে যত আত্মা সম্পূর্ণ স্থিতির পাশে চলে যাবে, ওর ওই সংস্কারগুলো একেবারে ইমার্জ হয়ে যাবে, বা সেটা বোঝাচ্ছে। তো মানে যখন আমি এগুলো অনুভব করতে শুরু করব, তাহলে আমি বুঝতে পারবো কি আমি আত্মা সম্পূর্ণ স্থিতির কাছে, আমি আত্মা রাজত্বের সমীপ পৌঁছে গেছি। सतयुगी संस्कार सोचने व स्मृति में लाने से नहीं, लेकिन स्वतः ही और स्पष्ट रीति जीवन में आते रहेंगे। মানে সত্যযুগের সংস্কারগুলোকে আমাকে ভাবতে হবে না, স্মৃতিতে আনতে হবে না। যেমন আমরা এখন যোগে বসে আমি ভাবি, সময় আমি ভেবে ভেবে ওটাকে স্মৃতিতে আনি, কিন্তু তখন ওইটা ওরকম হবে না। তখন স্বত আর স্পষ্ট রীতিতে মানে অটোমেটিকই আমার জীবনে আসতে থাকবে, মানে সব কিছু অটোমেটিক ইমার্জ হবে, আমাকে করতে হবে না। इस दुनिया में रहते हुए भी नैनों में सतयुगी नज़ारे दिखाई देंगे। न सिर्फ इतना, लेकिन अपना भविष्य स्वरूप जो धारण करना है, वो भी आँखों के आगे बार बार स्पष्ट दिखाई देगा। তো বাবা বলছে এই দুনিয়াতে থেকে, এখনও তো আমরা কলিযুগেই আছি, সঙ্গম যুগ চলছে আমাদের জন্য, এই দুনিয়াতে থেকেই আমাদের নয়নে কী দেখা যাবে? সত্যযুগের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে। শুধু এইটুকুনি নয়, আমি যে ভবিষ্যতে যে আমি স্বরূপ যেটা আমি ধারণ করব, সেটাও কিন্তু আমার চোখের আগে বারবার স্পষ্ট দেখাই দেবে। তার মানে আমরা যেরকম পুরুষার্থ করছি, সেরকম আমাদের যে প্রারব্ধ তৈরি হচ্ছে, যেটা আমাদের ভবিষ্যৎ স্বরূপ, সেটা আমার চোখের সামনে বারে বারে আসবে, আমি ওটাকে আমি স্পষ্টভাবে দেখতে পারব। এটা হচ্ছে আমার মানে শেষ সময়ে আমার স্থিতি থাকবে আত্মার। बस तखन कीरकम হবে? बस अभी अभी ये छोड़ वो सजा सजाया चोला धारण करना है, ऐसे अनुभव करते रहेंगे। बस আমি এক্ষুনি এসব ছাড়বো, আর এক্ষুনি গিয়ে ওই সুসজ্জিত পোশাক যেটা সামনে আছে ওটা জাস্ট আমি পরবো, এরকম অনুভব হবে। ভাবলে যেমন এই ঘরটা ছেড়ে আমি পাশের ঘরে যাচ্ছি, হ্যাঁ না, আমি ড্রয়িং রুম থেকে কিচেনে গেলাম, বা এই রুম থেকে এই রুম, এত কাছের মনে হবে। এই আমি কলিযুগে এরকম সাধারণ, আর এই আমি সত্যযুগে গেলাম সুসজ্জিত পোশাক পরে আছি, ওটা একেবারে আমার সামনে দেখা যাবে পোশাকটা, জাস্ট আমি চেঞ্জ করলাম। ऐसे अनुभव करते रहेंगे। इस संगम युग पर ही सतयुगी स्वरूप का अनुभव करेंगे।
হ্যাঁ, এটাও ইম্পর্ট্যান্ট। সঙ্গম যুগে মানে শেষের দিকে আমরা সঙ্গম যুগে থেকেই সত্যযুগের স্বরূপের অনুভব করব। पुरुषार्थ और प्रारब्ध दोनों रूपों से हर एक को प्रत्यक्ष देखेंगे। হ্যাঁ, বা বলে না শেষের দিকে আমাদের সবাই রেজাল্ট আউট হয়ে যাবে, কে কি হবে সেটাও নাকি সবাই জেনে যাবে, এরকম বাবা মুরলিতে বলে। তো এখানে বাবা বলছে কি আমরা কীরকম পুরুষার্থ করছি আর আমরা কীরকম প্রারব্ধের অধিকারী হচ্ছি, দুটোই রূপ কিন্তু প্রত্যেকেরই প্রত্যক্ষভাবে দেখা যাবে। আমার পুরুষার্থ আমার প্রারব্ধ দুটোই প্রত্যক্ষভাবে দেখা যাবে। तो आज दिवाली के दिन दिव्य गुणों का आवाहन करना है। तो आज के दीपावली যেন বাবা আজকে কী করবে, दिव्य गुणेर आवाहन करो। अभी फिर भी मुख से निकलता है, हाँ कल्प पहले ये किया होगा। এখনও আমাদের মুখ থেকে একথা বেরিয়ে যায়, হ্যাঁ আমি কল্প পূর্বেও এসবগুলো কিন্তু করেছিলাম, মানে এরকমই পুরুষার্থ করেছি, এরকমই প্রারব্ধ আমি এর আগের কল্পেও নিয়েছিলাম। लेकिन पीछे ये शब्द बदल जाएंगे, কিন্তু বাবা বলছে এর পেছনে মানে পরবর্তীকালে এই শব্দগুলো কিন্তু পাল্টে যাবে। इस कल्प की बात हो जाएगी, है ना। আগে আমরা বলি যেমন আগের কল্পে করেছিলাম, আর এখন বলবো এই কল্পেই করেছি, এরকম হয়ে যাবে, শব্দটা পাল্টে যাবে। 5000 वर्ष की बात इतनी स्पष्ट स्मृति में आएगी जैसे कल की, মানে আমরা যে 5000 বছর পরে সত্যযুগে যাচ্ছি, আমি ওখানে গিয়ে রাজত্ব করব, এটা এরকম মনে হবে না, মনে হবে এই তো গতকালেরই কথা, গতকাল আমি এই ছিলাম, আজকে এখানে আসছি, এত কাছের মনে হবে। जैसे साइंस के साधन से दूर की चीज़ भी समीप और स्पष्ट दिखाई पड़ती है। বাবা এখন এক্সাম্পল দিচ্ছেন, যেমন সায়েন্সের সাধন যেটা দিয়ে দূরের বস্তুও অনেক কাছে দেখা যায়, খুব স্পষ্ট দেখা যায়, जिसको दूरबीन कहते हैं, হ্যাঁ যেটাকে দূরবীন বলা হয়, মানে দূরের জিনিস কাছে আর স্পষ্ট দেখতে পাই। तो आपका तीसरा नेत्र कल्प पहले की बातें समीप और स्पष्ट देखेगा, वो अनुभव करेगा। যেমন ওখানে দূরবীন দিয়ে দেখি, আর এখানে বাবা বলছে আমাদের তৃতীয় নেত্র সে কল্প পূর্বের সে বিষয়গুলোকে একেবারে আমার কাছে এনে স্পষ্টভাবে আমাকে দেখাবে বা অনুভব করাবে। तो पुराने संस्कारों की चौपड़ियों को फिर से भूल से भी नहीं देखना। তো সেজন্য আমাদের কী করতে হবে, মানে এত সুন্দর সময় আসছে যখন আমি আমার ভবিষ্যতে প্রারব্ধকে একেবারে স্পষ্টভাবে দেখব, তার জন্য আমার তৃতীয় নয়নও কিন্তু পরিষ্কার থাকতে হবে, তবেই তো দেখা যাবে, কেননা চোখের মধ্যে আবার কিছু পড়লে আমরা আবার পরিষ্কার দেখতে পাই না। সেজন্য বাবা বলছে কী করতে হবে, এই যে পুরানো সংস্কারের তোমার খাতাগুলি আছে আমাদের ভেতরে, যা যা পুরনো সংস্কারের খাতা, ওগুলোকে আর ভুল করে আবার যেন দেখো না, মানে দিওয়ালি এসছে, পুরনো সব শেষ তো শেষ, আবার সে পুরনো সংস্কার যেন আমার মধ্যে ইমার্জ না হয়। पुराने संस्कारों का चोला फिर धारण नहीं करना, মানে পুরনো সংস্কারের পোশাক পুনরায় যেন ধারণ না করো, তার মানে পুরনো সংস্কারগুলিকে আমি আর ইউজ করব না, তার মানে আমি ওই পোশাকটা আমি আর ধারণ করলাম না। তো কী করব, নবীনতাকে ধারণ করনা, তার জায়গায় নতুন সংস্কার মানে সত্যযুগী সংস্কার আমার মধ্যে এখন ইমার্জ থাকবে, পুরনো সংস্কার সম্পূর্ণ মার্জ হয়ে যাবে। यही आज के दिन का मंत्र है। তো বাবা আজকের দিনে দীপাবলির দিনে আমাদেরকে মন্ত্রটা দিলেন, কী করব, পুরনো সব খাতা আর দেখব না, সেটাকে ধারণ করব না, নতুন সব ধারণ করব। रतन जड़ी चोला छोड़ के जड़ जड़ीभूत चोले से
प्रीत नहीं लगाना। হ্যাঁ, বাবা এটা আমাদেরকে বোঝাচ্ছেন কি সত্যযুগ মানে রত্নজড়িত পোশাক সেটা ছেড়ে দিয়ে আর এখন মানে এই আমাদের কলিযুগে এই মুহূর্তে হচ্ছে জড়ীভূত চোলা, হ্যাঁ না, মানে পুরনো বস্ত্র যেটা ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ, জড়ীভূত যেটা বাবা বলে, সেই বস্ত্রের প্রতি আমার কোনো ভালোবাসা থাকা উচিত না, হ্যাঁ না, বা যেটাকে বলে ছিছি, ছিছি থেকে ওটা গুলগুল হয়ে যায়, তাই না, যেন পুরনো রোগী দুঃখী অশান্ত এরকম একটা বস্ত্র এটা ছেড়ে দেব, এর জায়গায় সবসময় রত্ন জড়িত পোশাক তার দিকে আমার নজর থাকবে। এবার বাবা বলছে আমাদের অবস্থা কীরকম হবে। সदैव বুদ্ধি মে বাপ দাদা কি স্মৃতি ও নিশানা, সবসময় আমাদের বুদ্ধিতে কি থাকবে, বাপ দাদার স্মৃতি বা নিশানা, কোনো চিহ্ন, মানে বাবাই থাকবে। और आने वाले राज्य के नज़ारे नैनों में, আমার নয়নে কি থাকবে, আগামী দিনের রাজত্বের দৃশ্য, মানে আমার চোখে সবসময় সত্যযুগ মানে আমার রাজ্য সেটাই ভাসছে আর কিছু নয়। और मुख में सदैव बाप दादा का नाम हो, আর আমার মুখে কি থাকবে সবসময় বাপ দাদার নাম। এটা হচ্ছে আমাদের শেষ সময়ের একটা অবস্থা, মানে বাবা বলেন অন্তমতি সোগতি, সেটাও তো হতে হবে। তো এটা সেরকমই, আমার মুখে সবসময় বাবার নাম, আমার নয়নে আগামী দিনের আমার রাজত্বের দৃশ্য, আর আমার বুদ্ধিতে বাপ দাদার স্মৃতি, বাস। इसको कहते हैं बाप दादा के अति स्नेही और समीप रतन, মানে যার অবস্থা এরকম হবে বা বলছে তাদেরকে বলা হবে তারা হচ্ছে বাপ দাদার অতি স্নেহী আর সমীপ রত্ন। सभी ने श्रेष्ठ और समीप रतन बनने का दाव लगाया है या जो भी मिले वो अच्छा। তো বাবা বলছে আমরা কি করেছি, বাবা বলছে প্রত্যেকেই শ্রেষ্ঠ আর সমীপ রত্ন হব, মানে বাবার কাছে রত্ন হব, সেটার কি আমরা প্রতিজ্ঞা নিয়েছি কি বাবা যাই হয়ে যাক আমি তো আপনার একেবারে কাছের রত্ন হব, আমি তো শ্রেষ্ঠ রত্ন হব, সেটা কি আমি প্রতিজ্ঞা নিয়েছি না, এর উল্টো দিকে আমি ভাবছি জবি মিলে ও আচ্ছা হে, ঠিক আছে যা পাচ্ছি এইটুকুনি যথেষ্ট, মানে আমি আর পুরুষার্থের দিকে অত তীব্র পুরুষার্থ করতে চাইছি না, মানে আমি শ্রেষ্ঠ হব বাবার কাছের সমীপ রত্ন হব সেটা না ভেবে ঠিক আছে যা পাচ্ছি ওকে। এবার বাবা বলছে अगर इस बात में संतुष्ट रहे तो संपूर्ण नहीं बन सकेंगे, আমি যদি ভাবি কি যা পাচ্ছি সেটাই আমার জন্য ঠিক আছে, আমি সেটাতেই সন্তুষ্ট, তার মানে বাবা বলছে তুমি কোনো দিন আর সম্পূর্ণ হতে পারলে না, তার মানে আমি আমার পুরুষার্থটাকে কিছু কিছু খামতি রেখে কমপ্লিট করছি, মানে সম্পূর্ণ করছি না, কেন আমি যা পাচ্ছি তার মধ্যে সন্তুষ্ট, কিন্তু যেখানে আমি আছি সেখানে তো এখন আমি সম্পন্ন হইনি, এখন তো অনেক কাজ বাকি, আর সেখানে যদি আমি নিজেকে সন্তুষ্ট করে দিই তার মানে আমি সম্পূর্ণ না হয়েই নিজেকে সম্পন্ন করলাম, এরকম একটা জায়গায়, তাহলে তুমি কোনো দিনই আর সম্পূর্ণ হতে পারলে না, মানে আমি 100% গিয়ে শেষ করলাম না আমার পুরুষার্থটাকে, আমি ওর নিচে 70-80 যে কোনো একটা জায়গায় আমার পুরুষার্থটাকে কমপ্লিট করে ওই অনুরূপ আমার প্রারব্ধ নিয়ে আমি স্যাটিসফাইড। इसलिए সেই জন্য সदैव ये दाव लगाओ, সব সময় এই নেশায় থাকো, হ্যাঁ, এই প্রতিজ্ঞা করো কি করতে হবে আমাকে, हम विजयी और संपूर्ण बनकर ही दिखाएंगे, বাবা আমি বিজয়ী আর সম্পূর্ণ হয়েই দেখাবো, মানে আমি পরীক্ষায় 100/100 নেবই নেব, আমি সর্বগুণ সম্পন্ন হব, সর্বশক্তি সম্পন্ন হব, আমি সম্পূর্ণ নির্বিকারী হব, হ্যাঁ, যেগুলো দেবী দেবতার ওইগুলো আমি 100% যাবই, আমি বিজয়ী হয়ে শেষ করব আমার পুরুষার্থ এই সঙ্গম যুগের, এই নেশাটা আমাকে ধরে রাখতে হবে, এই প্রতিজ্ঞাটা আমাকে করতে হবে। কমজোরিকে শব্দ সমাপ্ত, হ্যাঁ, দুর্বলতার শব্দ, এই যে ঠিক আছে যা পাচ্ছি এতে আমি সন্তুষ্ট, তার মানে আমি কত দুর্বল, হ্যাঁ, বাবা এত কিছু দিচ্ছে আমি তার মধ্যে থেকে কিছু একটু নিয়ে আমি নিজেকে সন্তুষ্ট করে নিয়েছি, তো এটা হচ্ছে দুর্বলতা,
তো এই শব্দগুলো বাবা চাইছেন না আমাদের মধ্যে থাকুক। करेंगे, हो जाएगा, पुरुषार्थ कर रहे हैं, ये शब्द भी ना निकले। হ্যাঁ, ঠিক আছে আমি করবো আর কি, হয়ে যাবে, পুরুষার্থ তো করছি, এই শব্দগুলো বাবা বলছে আর যেন মুখ থেকে না বেরোয়। তা কী বের করব? करके ही दिखाएंगे, বাবা করেই দেখাবো। बनके ही दिखाएंगे, বাবা আমি হয়েই দেখাবো আপনাকে। হ্যাঁ, আপনি চাইছেন সম্পূর্ণ হয়ে যাই, আমি হয়ে দেখাবো। আপনি চাইছেন আমি বিজয়ী হই, আমি হয়ে দেখাবো বাবা। তো ওই দুর্বলতার শব্দগুলো আর দরকার নেই, তার জায়গায় আমার দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞা, ব্রত নেওয়া কি আমি করে দেখাবো বাবাকে। ये है निश्चय बुद्धि विजयी रत्नों के बोल। যারা এরকম মানে শব্দ ইউজ করছে তার মানে বোঝা যাচ্ছে সেই আত্মা নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন। তার মধ্যে নিজের উপরে কনফিডেন্স আছে, নিশ্চয় আছে নিজের উপরে, বাবার উপরে। হ্যাঁ, সেজন্য বিজয়ী হবেই হবে, সে একজন বিজয়ী রত্ন। और वो है कमानधारी बच्चों के बोल। আর যারা এটা বলছে না মানে করেই দেখাবো, তৈরি হয়েই যাব, তার জায়গায় বলছে বাবা যেটুকুনি হচ্ছে ওইটুকুনি যথেষ্ট বাবা, আমি সন্তুষ্ট, তারা হবে বাবা বলছে ধনুকধারী বাচ্চা। তার মানে ত্রেতা যুগে আর কি আসবে ধনুকধারী। রাম সীতা, রামকে দেখাচ্ছে ধনুক, তার মানে ওরা চন্দ্রবংশী আর এরা হলো সূর্যবংশী চলে আসবে। বন্যা হে স্বদর্শন চক্রধারী। হ্যাঁ, মানে বাবা আমাদের সত্যযুগের জন্য তৈরি করতে এসছে। ফেল হয়ে গেলে তো অটোমেটিক তুমি চন্দ্রবংশীতে অটোমেটিক যাবে। হ্যাঁ না, যে কোনো পরীক্ষায় যখন বসি আমরা সবসময় ফার্স্ট আসার জন্য করি, ফার্স্ট না আসতে পারলে সেকেন্ড থার্ড নিচে তো অটোমেটিক চলেই যাব। তো আমরা চন্দ্রবংশীর জন্য তৈরি হব না এখানে। হ্যাঁ, সেজন্য আমাকে 100-এ 100 নিতেই হবে, আমাকে সম্পূর্ণ হতেই হবে। সেজন্য বাবা এসছেন আমাকে স্বদর্শন চক্রধারী বানাতে। স্বদর্শন মানে সে বিষ্ণুর হাতে, কৃষ্ণের হাতে চক্র, তার মানে আমাকে সূর্যবংশী সত্যযুগে আসতে হবে। লেকিন বন যাতে হ্যাঁ কমানধারী, কিন্তু হয়ে যাচ্ছি আমি ধনুকধারী। है ना, त्रेता युगेर। कई सोचते हैं कोई तो बनेगा, वो भी बनेंगे ना। হ্যাঁ, কেউ ভাবে দেখো বাবা ত্রেতা যুগেও কেউ না কেউ তো আসবেই না, তো সেখানে আমি এসে গেলাম আর কি, কেউ না কেউ তো হবে ওখানেও। মানে বাবা বলছে আমরা অনেক সময় এরকমও ভাবি। इस बात में दयालु न बनो। হ্যাঁ, কে ত্রেতা যুগে আসবে কে আসবে না সেটা তোমাকে ভাবার দরকার নেই, এ বিষয়ে তোমাকে দয়ালু হতে হবে না। বাবা পিছনের বেঞ্চে কেউ বসছে না, আমি গিয়ে বসে পড়ি, এরকম আর কি। ত্রেতা যুগে কে আসবে, সবাই তো সত্য যুগে যাচ্ছে, আমি গিয়ে একটু ত্রেতা যুগে বসে পড়ি, এরকম নয়। হ্যাঁ, এ বিষয়ে দয়ালু হওয়ার দরকার নেই। বাবা বলছে कोई तो बनेंगे इसलिए हम ही बन जाए। হ্যাঁ, এটা যে আমাদের ভাবনা চিন্তা, বাবা কেউ তো হবেই না, চলো আমি হয়ে গেলাম। বাবা বলছে ऐसे बनने वाले बहुत है। মানে এই যে তোমার ভাবনা চিন্তা এরকম হওয়ার জন্য অনেক লোক পড়ে আছে, মানে ত্রেতা যুগে ভর্তি লোক আছে। সূর্যবংশীতে আসা লোক কম, তুমি ওই জায়গায় চলে এসো। হ্যাঁ, পেছনে থাকতে হবে না তোমাকে। বাবা এভাবে আমাদেরকে মোটিভেট করছে কি পেছনে আসার জন্য দয়ালু হতে হবে না, আমি থাকবো এসব ভাবতে হবে না, পেছনে আসার অনেক লোক আছে, তুমি একটু এগিয়ে এসো। তো আচ্ছা, এখানে আজকে আমাদের এই মুরলিটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে দু একটা জিনিস খুব সুন্দর বললেন কি, যত যত আমি আত্মা আমার কর্মাতীত অবস্থা বা শেষ সময় সম্পূর্ণ স্থিতি কমপ্লিট চলে যাব, বা আমার এই সময় কলিযুগ শেষ হয়ে যখন সত্যযুগ চলে আসবে, আমি সত্যযুগের সব দৃশ্যগুলোকে খুব কাছে আর খুব স্পষ্টভাবে দেখতে পারব, যেন এটা গতকালের জিনিস, এত স্পষ্ট মনে হবে। বাবা বলছে যেমন দূরবীন দিয়ে সায়েন্স কত দূরের বস্তুকে কাছে দেখিয়ে দেয়, স্পষ্ট দেখায়, একইভাবে তখন আমার যে তৃতীয় নয়ন আছে সে নয়ন দিয়ে আমিও সত্যযুগকে অনেক ক্লোজ অনুভব করতে পারব। তখন মনে হবে এই আমার এই মুহূর্তে পুরুষার্থ স্বরূপ আর এই হচ্ছে আমার প্রালব স্বরূপ, আমি আমার সামনে দেখতে পারব। আর বাবা বলছেন
মানে সবাইয়ের এই সঙ্গম যুগেই সবাইয়ের পুরুষার্থ আর প্রারব্ধ দুটোই কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। তো সেন বাবা বলছে আজকে দিওয়ালির দিন, তো তোমরা কি করবে? দিব্য গুণের আবাহন করো। তারপরে এই পুরনো সংস্কারের যে খাতাগুলো আছে এগুলো সব সময়ের জন্য ভুলে যেতে হবে। পুরনো সংস্কারের যে পোশাক সেগুলোকে আর ধারণ করো না, তার জায়গায় কী করব? নবীনতা, নতুন সংস্কার যেগুলো বাবা দিচ্ছে, যেগুলো আমাদের নতুন দুনিয়ার সংস্কার, সেগুলো ধারণ করো। সব সময় রত্ন জড়িত পোশাক এটা পরে থাকো। তার মানে আমি সবসময় স্মৃতিতে রাখতে পারি আমি হচ্ছে নারায়ণ বা আমি হচ্ছি মা লক্ষ্মী। আর সেই তার মানে আমি ওদের মতো রত্নজড়িত পোশাক পরে আছি, ওদের মতো নতুন সংস্কার আমার মধ্যে, এবার আমি আমার কর্মে আসছি। তাহলে সেই নতুন সংস্কার ইউজ হবে। ওই রত্নজড়িত পোশাক আমি পরে আসি, ওরকম শরীর, ওরকম পোশাক সবসময় আমার স্মৃতিতে থাকবে। সেন বাবা বলছে আমি যদি বাবার অতি স্নেহী হই, কাছের রত্ন হই, সমীপ রতন, তাহলে আমার কীরকম স্থিতি থাকবে? বাবা বলছে সবসময় বুদ্ধিতে বাপদাদার স্মৃতি, সবসময় নয়নে আগামী রাজত্বের দৃশ্য, আর সবসময় মুখে বাবার নাম, বাপদাদার নাম থাকবে। তো বাবা বলছে এখন চেক করো আমি নিজেকে কি ভাবছি, কি আমি বাবার সমীপ রত্ন হব, সম্পূর্ণ হব, না যেটুকুনি পেয়েছি এইটুকুনি ব্যাস ওকে সন্তুষ্ট আছি। বাবা বলছে এখনই যদি সন্তুষ্ট হয়ে যাও তার মানে তুমি সম্পূর্ণ হতে পারলে না, কিন্তু তোমাকে তো বিজয়ী হতে হবে, সম্পূর্ণ হয়ে দেখাতে হবে। কেন আমরা তো দুর্বল নয়, আমরা তো সর্বশক্তিমানের সন্তান। সেন দুর্বলতা শব্দ এবার সমাপ্ত করো, করব, হয়ে যাব, পুরুষার্থ করছি, এসব শব্দ শেষ করো, করেই দেখাবো বাবা, আমরা তৈরি হয়েই যাব। মানে নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন আমাকে এখন হতেই হবে। বাবা যেটা চাইছে ওটা আমাকে করে দেখাতেই হবে, তাহলে আমি কিন্তু সুদর্শন চক্রধারী, আমি সূর্যবংশীতে আসব। আর যদি আমি ছেড়ে দিই যা আছে ওটাই ঠিক আছে বাবা, তাহলে বাবা বলছে তুমি ধনুকধারী হয়ে যাবে। আর এটা ভেবো না কি কেউ তো নেই ত্রেতা যুগের। কেন বাবা যখনই হাত তুলতে বলে সবাই আমরা লক্ষ্মীনারায়ণে হাত তুলি, হ্যাঁ না? বাবা বলে রাম সীতায় কেউ হাত তোলে না। সেজন্য আমি অনেক সময় একটু হয়তো দয়ালু হয়ে গেলাম, বাবা রাম সীতায় কেউ তো হাত তোলে না, ত্রেতা যুগে কেউ তো আসতেই হবে, আমিই হই। বাবা বলছে এরকম হওয়ার জন্য অনেক লোক পড়ে আছে, হ্যাঁ, তোমাকে এই বিষয়ে দয়ালু হতে হবে না, তোমাকে নিশ্চয় বুদ্ধি বিজয়ী হয়ে সুদর্শন চক্রধারী হতে হবে, ধনুকধারী হওয়া যাবে না। তার মানে আমাকে বিজয়ী হয়ে দেখাতে হবে, সম্পূর্ণ হয়ে বাবাকে দেখাতেই হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।